জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। বাংলাদেশ সহ 13 দেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা সৌদির। এরপর জানিয়ে দিব ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিশ্বজুড়ে ধর্মঘটের ডাক। এদিকে 48 ঘন্টার মধ্যে ট্রাম্পকে চিঠি দেবেন প্রধান উপদেষ্টা। এরপর জানিয়ে দিব আমি আবারও বলছি এবছর নির্বাচন হতেই হবে বলেছেন ইশরাক। আরো জানিয়ে দিব ভোজ্য তেলের লিটারে 18 টাকা বাড়ানোর প্রস্তাব সিদ্ধান্ত মঙ্গলবার। সর্বশেষ জানিয়ে দিব জোয়াড়িদের হামলায় 5 পুলিশ সদস্য আহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশ সহ 13 দেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা সৌদির। বাংলাদেশ সহ 13 দেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি আরব। আসন্ন হজ মৌসুম উপলক্ষে সৌদি আরবের কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে। খবর পাকিস্তান অবজারভারের। জানা গেছে সৌদি হজ মৌসুমের জন্য প্রস্তুতি নিচ্ছে। ব্যস্ত এ মৌসুমে হজযাত্রীদের আগমন নিয়ন্ত্রণ এবং ধর্মীয় কর্তব্য পালনের সুষ্ঠু সুবিধা নিশ্চিত করার জন্য সৌদি আরবের প্রচেষ্টার অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই নিষেধাজ্ঞা স্থায়ীভাবে প্রযোজ্য নয়, বরং জুনের মাঝামাঝি পর্যন্ত বহাল থাকতে পারে। তালিকাভুক্ত দেশগুলোর ভ্রমণকারীদের জন্য ভিসা প্রদান সাময়িকভাবে স্থগিত থাকবে। এই স্থগিতাদেশ ওমরাহ, ব্যবসায়ী ও পারিবারিক ভিসা সহ বিভিন্ন ভিসা অন্তর্ভুক্ত। তবে যাদের ওমরা ভিসা আছে তারা 13 এপ্রিল পর্যন্ত সৌদি আরবে প্রবেশ করতে পারবেন। এই তারিখের পরে কোনো ওমরাহ ভিসাধারী সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না। বাংলাদেশ ছাড়াও তালিকায় থাকা অন্যান্য দেশগুলো হলো পাকিস্তান, মিশর, ভারত, ইন্দোনেশিয়া, ইরাক, নাইজেরিয়া, জর্ডান, আলজেরিয়া, সুদান, ইথিওপিয়া, তিউনিসিয়া ও ইয়েমেন। ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিশ্বজুড়ে ধর্মঘটের ডাক। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিশ্বজুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে ফিলিস্তিনের ন্যাশনাল অ্যান্ড ইসলামিক ফোর্সেস নামের একটি গোষ্ঠী। সোমবার পুরো ফিলিস্তিনের পাশাপাশি বিশ্বজুড়ে এই ধর্মঘট পালনের আহ্বান জানিয়েছে গোষ্ঠীটি। রোববার ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে আগামী সোমবার ফিলিস্তিন জুড়ে সাধারণ ধর্মঘট পালন করা হবে। গাজায় চলমান ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে আন্তর্জাতিক ধর্মঘট ও ন্যায় বিচারের পক্ষে কাজ করা লোকজনকে সমর্থন জানিয়ে এই ধর্মঘট পালনের আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের ন্যাশনাল অ্যান্ড ইকোনমিক ফোর্সেস। রোববার এক বিবৃতিতে গোষ্ঠীটি বলেছে ন্যাশনাল অ্যান্ড ইসলামিক ফোর্সেস বিশ্বজুড়ে ধর্মঘট সফল করতে সবার প্রতি আহ্বান জানায়। একই সঙ্গে প্রতিরোধের কণ্ঠস্বর জোরালো ও ইসরায়েলি বাহিনীর সংগঠিত ভয়াবহ গণহত্যা ও অপরাধীকে তুলে ধরার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে গোষ্ঠীটি। 48 ঘন্টার মধ্যে ট্রাম্পকে চিঠি দিবেন প্রধান উপদেষ্টা। মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতির পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকার মার্কিন যুক্তরাষ্ট্রকে 2টি চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আগামী 48 ঘন্টার মধ্যে এ চিঠি পাঠানো হবে। 2টি চিঠির একটি পাঠাবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার 6 এপ্রিল অর্থ মন্ত্রণালয়ের অর্থ উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের একটি বিশেষ বৈঠকের পরে এ তথ্য জানান তিনি। বিষয়টি নিশ্চিত করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, 2টি চিঠির মধ্যে অপর চিঠিটি বাণিজ্য উপদেষ্টা বশির উদ্দিন পাঠাবেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির অফিসে। সবার সিদ্ধান্ত অনুযায়ী অন্তত আরো 3 মাস যেন আগের মতোই 15% শুল্ক দিয়ে পণ্য রপ্তানি করা যায় তার অনুরোধ জানানো হবে চিঠিতে বাংলাদেশ সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের রপ্তানি সহজ করার জন্য কি কি পদক্ষেপ নিয়েছে ও নেবে এবং বাংলাদেশে ব্যবসা ও বিনিয়োগ সহজ করার জন্য কি কি পদক্ষেপ নেওয়া হবে তার কৌশলগুলো তুলে ধরা হবে বলে জানান তিনি। আমি আবারও বলছি এবছর নির্বাচন হতেই হবে বলেছেন ইশরাক। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, নির্বাচন ছাড়া ক্ষমতায় থাকার চেষ্টা সফল হবে না। নির্বাচনের কথা ফেসবুকে লিখলে সংঘবদ্ধ গালি শুরু হচ্ছে, কিন্তু নির্বাচন কেউ ঠেকাতে পারবে না। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। ইশরাক হোসেন লিখেছেন, নির্বাচন ছাড়া পাতানো খেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বছরের পর বছর ক্ষমতায় থাকতে চেয়েছেন, কিন্তু আমরা 2011 সাল থেকে নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছি। তিনি লিখেছেন, নির্বাচনের প্রসঙ্গ তুললেই গালিবাজদের সক্রিয়তা বেড়ে যায়। তাদের বলতে চাই, আরো 10 লাখ গালি দিলেও কিছু আসে যায় না। এদেশে ভোটারের সংখ্যা 12.5 কোটির বেশি।
আমরা ফেসবুক ব্যবহার করছি সরকারের নিয়ন্ত্রিত মিডিয়ার বাইরে প্রচারের মাধ্যম হিসাবে। যারা সমালোচনার ভাষায় গালি দিচ্ছেন তাদের পরামর্শ, গালি দেওয়ার পাশাপাশি অন্তত ভোটার সংগ্রহ করুন। ভোজ্য তেলের লিটারে 18 টাকা বাড়ানোর প্রস্তাব সিদ্ধান্ত মঙ্গলবার। সয়াবিন তেলের দাম প্রতি লিটারে 1 লাফে 18 টাকা বাড়ানোর প্রস্তাব করেছেন ভোজ্য তেল পরিশোধন কারখানার মালিকেরা। ঈদের ছুটির আগে শেষ কর্মদিবস 27 মার্চ বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনকে বিষয়টি লিখিত জানিয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। এ নিয়ে রোববার বাণিজ্য মন্ত্রণালয় বৈঠক করেছে, তবে কোনো সিদ্ধান্ত হয়নি। মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, দাম বাড়ছে কিনা এ সিদ্ধান্ত ছাড়া বৈঠক শেষ হয়েছে। আগামী মঙ্গলবার আবারও ভোজ্য তেল পরিশোধন কারখানার মালিকদের সঙ্গে বৈঠক হতে পারে। জুয়াড়িদের হামলায় 5 পুলিশ সদস্য আহত। শেরপুরের ঝিনাইগাতীতে বৈশাখী মেলায় জুয়ার আসরে অভিযানকালে জুয়াড়িদের হামলায় 2 কর্মকর্তা সহ 5 পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় উপজেলার পাইকুড়া বাজারে এ ঘটনা ঘটে। আহতরা হলেন ঝিনাইগাতী থানার এসআই হারুন আর রশিদ, এএসআই মনিরুজ্জামান এবং কনস্টেবল তাজুল ইসলাম, শহীদুল ইসলাম ও ফরহাদ আলী। আহতরা ঝিনাইগাতী স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিবছর ঝিনাইগাতী উপজেলায় পাইকুড়া বাজারে স্থানীয়ভাবে বৈশাখী মেলার আয়োজন করা হয়। এবার মেলায় ঝিনাইগাতী সদর ইউনিয়ন চেয়ারম্যানের ভাই সুলতান, ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক আসাদ মেম্বার ও ছাত্রদল নেতা আনন্দের তত্ত্বাবধায়নে জুয়ার আসর বসে। বিষয়টি ঝিনাইগাতী পুলিশের নজরে এলে সেখানে অভিযানে যান পুলিশ সদস্যরা। এ সময় আসাদারি মেম্বার ও আনন্দের নেতৃত্বে স্থানীয় 20 থেকে 30 জন পুলিশের ওপর হামলা চালায়। এতে এসআই হারুন আর রশিদ, এএসআই মনিরুজ্জামান সহ 5 পুলিশ সদস্য আহত হন। পরে থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে তাদের উদ্ধার করেন। এ সময় হামলাকারীরা পালিয়ে যায়। ঝিনাইগাতী থানার ওসি মোহাম্মদ আল আমিন জানান, পাইকুড়া বাজারে বৈশাখী মেলায় জুয়ার আসর বসার খবরে 5 সদস্যের একটি টিম অভিযানে গিয়ে হামলার শিকার হন। এ ব্যাপারে ঝিনাইগাতী থানায় পৃথক 2টি মামলা দায়ের করা হয়েছে।